30,000 টাকা বা 30,000-এর নিচে যাদের বাজেট রয়েছে তাদের জন্য পাঁচটি স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি। কয়েকদিন আগেই আমরা টপ 5 বেস্ট স্মার্টফোনের ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল অ্যারাউন্ড 35K, বাট আজকে কথা হচ্ছে অ্যারাউন্ড 30K, 30-এর একটু উপরে, 30-এর নিচে, এরকম জায়গায়। যে 5টি ফোনকে চয়েস করা হয়েছে শুধুমাত্র চেহারা দেখে চয়েস করা হয়নি, প্রত্যেকটা জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ধরুন তাদের প্রসেসর, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সবকিছু দেখেই এইখানে চয়েস করা। দামের ব্যাপারটা তো অবশ্যই থাকবে, সব কিছু দেখেই চয়েস করা হয়েছে। আর যারা এই ডিভাইসগুলো কিনবেন পেয়ে যাচ্ছেন কিন্তু SMS গ্যাজেটে। তাদের প্রত্যেকটা ব্র্যান্ডসেই এই ডিভাইসগুলো পাওয়া যাবে। বসুন্ধরা সিটি থেকে নিতে পারেন, যমুনা, এছাড়াও ঢাকার বাইরেও রয়েছে। ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। আচ্ছা, যদি বাজেট একদম 30,000 টাকায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চয়েস করতে পারেন 128GB ভ্যারিয়েন্টের CMF Phone 2 Pro। CMF Phone 2 Pro বেশ ইউনিক একটা ডিভাইস এবং রিসেন্টলি বেশ ভালো জনপ্রিয়তাও পাচ্ছে, কারণ ভালো কিছু অফার করছে। যেমন এটাতে 6.77 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, যেটা অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট দেয়। আবার ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর বোথ জায়গায় দেখতে কোনো সমস্যা হয় না। 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তবে একই সাথে আপনি HDR10+-এরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন এর ডিসপ্লেতে। অন্যদিকে পারফরমেন্স সেকশন Dimensity 7300 Pro রয়েছে এখানে। Dimensity 7300 Pro এরকম প্রাইস পয়েন্টের জন্য যথেষ্ট ভালো মানের একটা প্রসেসর বলা যায়, ডিসেন্ট একটা প্রসেসর বলা যায়, যার রেগুলার পারফরমেন্স টু গেমিংয়ের জন্য ভালো। সেই সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে এবং আপডেটের ব্যাপারগুলো এনশিওর করছে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো জুম লেন্স রয়েছে, এই জিনিসটা কাজের। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। আপনি কিন্তু এখানে রেগুলার ফটোজেই অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, একই সাথে আবার আপনি আলাদা আলাদা ফোকাল লেন্থেও টেলিফটো দিয়ে ছবি নিতে পারছেন, অর্থাৎ পোর্ট্রেট মোডেও কিছুটা এগিয়ে রাখবে। দেন রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, এটাও একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। এরকম প্রাইস পয়েন্ট থেকে 30,000 টাকা বাজেটে এটার ক্যামেরার জন্য ভালো হচ্ছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল রয়েছে, 5000 mAh ব্যাটারি, অন্যদিকে 33 ওয়াটের চার্জিং সিস্টেম। 33 ওয়াট একটু কম হয়ে যায় আমি মানি, বাট ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট জায়গায় থাকবে। এই ফোনটা বেশ ব্যালেন্স একটা ফোন, গুছানো একটা ফোন। ক্যামেরা এবং পারফরমেন্স বোথ জায়গায় ঠিকঠাক আছে 30,000 টাকার জন্য, আর সেই সাথে ডিজাইনটা ইউনিক। এবারে আপনার হাতে যদি বাজেট আর কিছুটা বেশি থাকে, লাইক 31,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি চয়েস করতে পারেন 512GB ভ্যারিয়েন্টের Realme 12 Pro Plus। আই নো এই ফোনটা একটু পুরাতন ফোন, বাট এই ফোনটা এখন কম দামে পাওয়া যায়। এই ফোনটা একসময় অনেক দামে ছিল, 40,000 টাকা ব্র্যাকেটে পাওয়া যেত, বাট ওই সময় অনেকেই কিনতে পারেন নাই কারণ দাম বেশি ছিল। এখন এরকম প্রাইস পয়েন্টে পাচ্ছেন আর কি। যদি ভালো লাগে আপনি দেখতে পারেন, এটা ভালো কিছুই অফার করছে, জাস্ট ফোনটা একটু পুরাতন। আউট অফ দ্য বক্স এখন এই মুহূর্তে আপনি Android 15-এই পাবেন, মানে আউট অফ দ্য বক্স বলতে ফোনটা বের করে জাস্ট দেখবেন যে আপডেট এসে বসে আছে, জানুয়ারির দিকে আপডেট চলে আসছিল, সো আপনি Android 15-এই রান করতে দেখবেন এটাকে। আর এই ফোনটাতে কিন্তু অ্যামোলেড প্যানেল রয়েছে 6.7 ইঞ্চের, 120Hz হাই রিফ্রেশ রেটেড এবং 950 নিটস পিক ব্রাইটনেস দেখাচ্ছে। এখন এই পিক ব্রাইটনেসের যে ব্যাপারটা, এটা তো আপনারা জানেন নাম্বার গেমের মতো একটা বিষয়, তবে এই ফোনটা ইনডোর আউটডোরেও ব্যবহার করা যায়। আর এটার ডিসপ্লে কোয়ালিটি সত্যিই বেশ ভালো। CMF1-এর সাথে কম্পেয়ার করতে গেলে আমি বরং এইটার ডিসপ্লেটাকে কিছুটা এগিয়ে রাখবো, জাস্ট CMF1-এ পিক ব্রাইটনেসটা একটু বেশি আছে, কিন্তু HBM ব্রাইটনেস নিয়ে বলতে গেলে দুইটার ক্ষেত্রে প্রায় সিমিলার। এদিকে পারফরমেন্স সেকশনে রয়েছে Snapdragon 7s Gen 2। 7s Gen 2 চাইতে বেটার প্রসেসর আপনি 31-32 হাজার টাকায় পেয়ে যাবেন, এটা আমি মানছি। যদি আপনার একেবারে পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসই না প্রয়োজন হয় বা গেমিংয়ের জন্যই, তাহলে কি এটাকে চয়েস করতে পারেন অ্যাজ এ কি বলা যায়, ব্যালেন্স টাইপের ডিভাইস। কিন্তু ভাই আপনি স্টোরেজও খুব ভালো পাচ্ছেন, 512GB পেয়ে যাচ্ছেন, যেটা ডেফিনেটলি আপনাকে অনেক ধাপে এগিয়ে রাখবে। এরকম প্রাইস পয়েন্ট আর কোনো ফোনে পাবেন না। 512GB আর 12GB র্যাম রয়েছে, সেই জায়গাটাও ডেফিনেটলি কম না। যারা আবার মাল্টিটাস্কিংয়ে কাজ করেন তাদের আবার এটা কাজে আসবে। ফোনটাতে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, 64 মেগাপিক্সেলের 3x টেলিফটো জুম লেন্স রয়েছে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ইভেন আমরা যদি এই ফোনটাকে কম্পেয়ার করি CMF Phone 2 Proর সাথে, যেটা একটু আগে বললাম, ওইটা চাইতে এটার ক্যামেরা এগিয়ে থাকবে। এমনকি এটার পোর্ট্রেট মোড যথেষ্ট ভালো, প্লাস এটার আলট্রা ওয়াইডও ভালো। আবার এখানে যে জুম লেন্সটা রয়েছে, এটা দিয়ে এমনিতেও আপনি জুম করে যে ছবিগুলো তুলবেন সেগুলোও কাজে লাগাতে পারবেন। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ডেফিনেটলি বেটার। সো এটার ক্যামেরা সেকশনটা ভালো আছে, কিন্তু আপনার যদি মনে হয় ব্যালেন্স পারফরমেন্স, অন্যদিকে ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস চাই, তখন কি এটাকে দেখতে পারেন। সেই সাথে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আর 67 ওয়াটের চার্জিং কম্বো পাচ্ছেন, ডিসেন্ট জায়গায় থাকবে এটা, চাইলে এই ফোনকে দেখা যায়। এরপরে আপনার বাজেট একদম 30-এই লকড, এর উপরে বাড়াতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কাছে দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসের মধ্যে থেকে চয়েস করতে পারেন। যদি স্যামসাং লাভার হয়ে থাকেন, Galaxy F55 এই ফোনটাকে দেখতে পারেন, আমি ওটা নিয়ে কথা বাড়াচ্ছি না। এইটার 128GB ভ্যারিয়েন্ট 30K-তে পাওয়া যাচ্ছে SMS গ্যাজেটে। অন্যদিকে Moto S50 Fusion, এইটারও কিন্তু 128GB ভ্যারিয়েন্ট 30K-তেই পাওয়া যায়। তো এই ডিভাইসটাতে আমরা OLED প্যানেল দেখছি এবং এখানে কিন্তু 144Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। এটার আরেকটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটাতে আবার 120Hz রয়েছে, বাট আপনারা 144Hz-এরটাই 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন। Corning Gorilla Glass 5 প্রোটেকশন করছে এবং ডিসপ্লেটা 30,000 টাকায় যথেষ্ট ভালো। Snapdragon 7s Gen 2 রয়েছে, যেটা আমরা একটু আগের ফোনটাতেই দেখছিলাম, তো আরও 1,000 টাকা কমে আপনি সেম পারফরমেন্স পেয়ে যাচ্ছেন।
অ্যান্ড্রয়েড 15-এ রান করবে এটা। আর ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের তো মেইন শুটার আছে, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে। এখানে এসে আপনি টেলিফটো জুম লেন্সটা পাচ্ছেন না, ওইটা আপনাকে মিস করতে হবে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, তবে এটার মেইন ক্যামেরাটা ভালো এবং আলট্রা ওয়াইডটাও বাকি দুইটা ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আগের এটার আলট্রা ওয়াইডটা ভালো হবে এবং মেগাপিক্সেল ওয়াইজও একটু এগিয়ে থাকে। 5000 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের চার্জিং কম্বো, এটাকেও খারাপ বলা যায় না। আপনারা চাইলে মোটর এই ডিভাইস দেখতে পারেন, আইদার আপনি গ্যালাক্সি F55ও দেখতে পারেন। A55 না, F55। একটু আগেকার আর একটা মডেল আছে রেডমি নোট 12 প্রো প্লাস। এই ডিভাইসটাও দেখলাম মার্কেটে বেশ ভালো চাহিদা আছে এবং মোটামুটি ডিসেন্ট একটা জায়গায় থাকে। এর 12/256 জিবি ভ্যারিয়েন্ট কিন্তু পাওয়া যায় 31,000 টাকায়, চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা ওটাই। তো এই ফোনটাও চাইলে আপনারা দেখতে পারেন যদি কিনা আপনার রেডমি বা শাওমির ইউআই ভালো লাগে বা শাওমি ফোনে কিনতে চান। ওলেড প্যানেল আছে, 120Hz হাই রিফ্রেশ রেট আছে এটাতে, 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এতে, HDR+-এরও সাপোর্ট থাকছে এখানে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরা মেগাপিক্সেল ওয়াইজ অনেক বড়সড় হলেও মোটামুটি ডিসেন্ট একটা আউটপুট দিতে পারে আর কি এটা। আর ডাইমেনসিটি 1080 রয়েছে, খুব আহামরি চিপ না, বাট একটা সময় যথেষ্ট জনপ্রিয় ছিল, একটু আগেকার, তবে ডিসেন্ট একটা আউটপুট পাবেন। গেমিংয়ে অনেক আহামরি না হলেও বলতে পারেন যে সবকিছু মিলে একটু ব্যালেন্স টাইপের লাগবে আপনার কাছে। আর 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আবার অনেক বড়। এটা রেডমি লাভার হয়ে থাকলে দেখতে পারেন, তবে এর চাইতে কিন্তু আরও বেশ কয়েকটা অপশন আমি যে বললাম ওগুলোর থেকে দেখাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হয়, আমার যেমন হয় আর কি। বাজেট আপনি কিছুটা বাড়াতে পারবেন, 32,499 টাকা পর্যন্ত করতে পারছেন, মানে 32,500 টাকা। সেক্ষেত্রে আপনি 12/256 জিবি ভ্যারিয়েন্টের IQ Z9 টার্বো এন্ডুরেন্স এডিশন এই জিনিসটাকে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। এটা আমাদের ওই যে 35K-তেও চলে আসছিল, তবে দাম তখন একটু বেশি ছিল। এই মুহূর্তে আর একটু কম দামে পেয়ে যাচ্ছেন SMS গ্যাজেটে, তো চাইলে এটাও আপনি দেখতে পারেন। অ্যামোলেড প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশের আছে, HDR-এর সাপোর্ট আছে এটাতে। তবে সবচেয়ে শক্তিশালী জায়গা হলো স্ন্যাপড্রাগন 8S Gen 3 রয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ। এই যতগুলো ফোন নিয়ে কথা বললাম প্রত্যেকটার চাইতে এটা পারফরমেন্স সেকশন সবচাইতে শক্তিশালী। গেমিং সেন্ট্রিক বা গেমিংয়ের জন্য ডিভাইস নিতে চাইলে বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস নিতে চাইলে আপনি অবশ্যই এই ফোনটাকে দেখুন। একটু কষ্ট করে অল্প কিছু টাকা বাড়িয়ে হলেও 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। তো এই সেটআপটা আগের যে ফোনগুলো নিয়ে কথা হলো যেগুলোতে টেলিফটো ছিল বা আলট্রা ওয়াইড আরও বড় ছিল তাদের থেকে আমি এগিয়ে রাখছি না। মূলত এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, ক্যামেরাতে মোটামুটি আউটপুট পাবেন, ওইভাবেই ধরে নিতে পারেন। আর এই ফোনগুলো নিয়ে যেহেতু আমাদের ফুল রিভিউ সবগুলোতেই দেওয়া আছে, আপনি ফুল রিভিউটা দেখে নিলে বুঝতে পারবেন এই ফোনগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট কী, সেক্ষেত্রে আপনার জন্য ধরতে আরও সুবিধা হবে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, 6400 mAh ব্যাটারির পাশাপাশি 80 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো খারাপ না, অবশ্যই ভালো এবং ব্যাটারিও যথেষ্ট বড় আছে। পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চাইলে আমি বলবো ডেফিনেটলি আপনি এটাকে চয়েস করুন। তো মোটামুটি আপনার 30,000 বা 30,000+ যদি বাজেট হয়ে থাকে এই ফোনগুলো থেকে দেখতে পারেন। 30-এর যদি একটু নিচে হয় CMF Phone 2 Pro আপনি একটু 500 টাকা কমে পেয়ে যেতে পারেন এরকম। আর কি আছে বাজেটে, আর যা আছে ওটা আমরা 25K অ্যারাউন্ড ওর মধ্যে নিয়ে আসবো। সো 30-এর একটু উপরে এই ফোনগুলো আপনারা দেখুন। বড় কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।